অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা দেখাবো নাম হচ্ছে চিলি প্রন। তো চিলি প্রন কিভাবে করবেন চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু লবণ দিলাম, হাফ চামচের কম একটু লবণ দিলাম। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এখানে দিলাম একটু সিজিয়ান সস, হাফ চামচ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, একদম সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু গুলে নেব। আর একটু জল দেব, একটু পাতলা করতে হবে। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ভালো করে গুলে নিতে হবে। ব্যাটারটা করে আমি একটু রেখে দিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দেবো। সাদা তেল দিলাম, আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলও করতে পারেন। আমি সাদা তেল দিলাম। এটা একটু গরম হবে। এখানে আমি চিংড়ি মাছটা আর ওই ব্যাটারটা যে গুলেছিলাম ব্যাটারটা নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ব্যাটারের মধ্যে সব দিয়ে দেব। সবকটা দিয়ে আমি ভালো করে এরকম নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের ভেতরে ব্যাটারটা এগুলো ভালোভাবে মিশে যায়। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছ এরকম দিয়ে দেব। এরকম করে দিতে হবে। সবকটা চিংড়ি মাছ আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম একটু উল্টিয়ে দিতে হবে। যেগুলো ভাজা আমার হয়ে গেছে, বেশি ভাজবো না। এরকম একটু ভালো লাল রং ধরে নিলে এরকম করে তুলে নিতে হবে। সবকটা মাছ আমি এরকম করে এটা তুলে নিলাম। আরও কটা আছে, এগুলো আমি আবার এরকম দিয়ে ঠিক সেম প্রসেসে আমি আবার ভেজে নেব।
একটা একটা করে এরকম করে দেব। পরের কটাও আমি আরও যে কটা ছিল ঠিক সেরকম প্রসেসেই আমি আবার একই রকমভাবে ভেজে নিলাম। ভেজে এগুলোকেও আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেরমভাবে কেটেছি, এরকম বড় করে কাটতে হবে। দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আর এখানে নিয়েছি আমি একটা ক্যাপসিকামকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় টমেটোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এখানে আমি সিজিয়ান সস আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো, এর মধ্যে দিয়ে দিলাম। একটু সোয়া সস দেব, 1 টেবিল চামচ সোয়া সস দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে তাই একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে কেটে দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কাটা ঝালটা কম বেশি করে নিতে পারেন, আমি একটু ঝালটা বেশিই দিলাম। যেহেতু এটা প্রন চিলি তো একটু লঙ্কার ভাগটা একটু বেশিই থাকবে। 4টে লঙ্কা দিয়ে দিলাম। এইবার আমি জিনিসগুলোকে সব কটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সমস্ত চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু এতটাই চটজলদি রান্না হয়ে যায়, আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটা আপনার রেডি হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বাচ্চাদের তো মন ভোলানো জিনিস, বড়রাও চেটেপুটে এটাকে খেতে পারবে। রুটি পরোটা সবের সাথে খেতে পারবে। এখানে আমি আগে যে একটা বেটার তৈরি করেছিলাম চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে, যেটা আমি ভেজেছিলাম, এই বেটারটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু জল দেব, সামান্য একটু জল দেব। আপনাদের যদি বেটারটা না বাঁচে তাহলে 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর 1 চামচ ময়দা দিয়ে একটু মশলা, যেরকম আগে আমি মশলাটা দিয়েছিলাম সেই রকম একটু বানিয়ে কিন্তু এটাতে দিতে হবে। তাহলে কিন্তু একটু মাখা মাখা জিনিসটা খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে এটা ঠিকমতো মজে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে খুব সুন্দর হয়ে গেছে আর সব কটা মজে গেছে, একদম মজে গেছে। ক্যাপসিকাম, প্রন, চিংড়ি মাছ সব একসাথে
হয়ে গেছে। এটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, দেখুন তেল বেরিয়ে গেছে, মাখা মাখা হয়েছে। এটা আমার একদম রেডি। এর মধ্যে আমি শুধু একটু চিলি সস দেব, 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও একটু নাড়িয়ে দেব। একদম কম আছে, এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, বেশি আঁচ দিলে হবে না। এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। লেবু, এর মধ্যে আমি একটু এরকম হাফ লেবু নিয়েছি, লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। অল্প দিতে হবে রস, দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার সার্ভ করে নেব। তাহলে আজকে আমি করে দেখালাম আপনাদেরকে চিলি প্রন। অতি সহজেই ও খুব চটপটভাবে তাড়াতাড়ি এটা বাড়িতে তৈরি হয়ে যায়। কোনো গেস্ট এলে চট করে তৈরি করে দেবেন। এটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।